আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা টবে কিভাবে স্ট্রবেরি চাষ করে থাকি। টবে স্ট্রবেরি চাষ করার জন্য প্রথমেই আমাদেরকে টবের মাটি তৈরি করতে হবে। আমরা এই টবে নর্মাল মাটি, গোবর সার এবং পিটমস খুব ভালোভাবে মিশিয়ে মাটি তৈরি করেছি। পিটমস মাটিকে নরম রাখে। আমরা স্ট্রবেরির এই চারাটি বাজার থেকে কিনে এনেছি। এই চারাটি আমরা এই টবের মধ্যে রোপণ করে দিব। টবে প্রস্তুতকৃত মাটির ঠিক মাঝখানে একটি গর্ত করতে হবে। চারার টবটিকে এই গর্তে বসিয়ে মাপ নিতে হবে যে কতটুকু গর্ত করতে হবে। আমরা গর্তটি খুব সঠিকভাবে করেছি। এখন চারাটিকে 2 আঙ্গুলের মাঝখানে সুন্দরভাবে ধরে ছোট টব থেকে বের করে আনতে হবে। খুব সতর্কভাবে এই কাজটি করতে হবে। খেয়াল রাখতে হবে যেন চারার শিকড় নষ্ট হয়ে না যায়। এরপর চারাটিকে সুন্দরভাবে সেই গর্তে বসিয়ে দিতে হবে। চারপাশ থেকে মাটি এনে চারার শিকড় খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। এখন পানি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে দিলাম। চারার গোড়ায় প্রতিদিন পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে পানি যেন কমও না হয় বেশিও না হয়। এরপর টবটিকে একটু ছায়াযুক্ত জায়গায় 3-4 দিন রাখতে হবে যাতে চারার শিকড় মাটি ধরে ফেলে। চারার শিকড় মাটি ধরে ফেললে টবটিকে সূর্যের আলো নিচে রাখতে হবে। চারাটি মাটি ধরে ফেলেছে। এ পর্যায়ে আমাদের কিছু পরিচর্যা করতে হবে। গাছের আশেপাশে যত আগাছা আছে সবগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। কারণ আগাছা মাটি থেকে পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে, সে কারণে গাছে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকবে। গাছের যত নষ্ট পাতা বা পোকা খাওয়া পাতা আছে সবগুলোকে কেটে ফেলে দিতে হবে। কিছুদিন পর পর একটি নিড়ানি দিয়ে গাছের আশেপাশের মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গাছের শিকড় নষ্ট হয়ে না যায়। গাছের গোড়ার মাটিটা আলগা থাকলে গাছের শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি লাভ করতে পারে এবং গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি লাভ করতে পারলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। প্রতিদিন গাছের গোড়ায় পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ কমও না হয় এবং বেশিও না হয়। গাছের গোড়ায় পানির পরিমাণ কম হলে পানির অভাবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পানির পরিমাণ বেশি হলে গাছের শিকড় নষ্ট হয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সঠিকভাবে পরিচর্যার ফলে স্ট্রবেরি গাছে ফলন আসা শুরু করেছে। স্ট্রবেরি পেকে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে টবে স্ট্রবেরির চাষ করে থাকি। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।